হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বোধহয় তৃণমূল নেতার পা ছুঁয়েই কি ঘরে ফেরার ইঙ্গিত দিলেন সৌমিত্র খাঁ, এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসে। এদিকে বাড়ছে জল্পনা। বোধহয় সাংসদ হিসাবে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হওয়ার পরই দলবদলের জল্পনার মাঝেই ওন্দার রতনপুর বাজারে স্থানীয় তৃণমূল নেতা ভবতারণ চক্রবর্তীকে পা ছুঁয়ে প্রণাম করলেন বিজেপির সৌমিত্র খাঁ। এমনকি তারপরেই রতনপুর অঞ্চল তৃণমূলের পর্যবেক্ষক ভবতারণ চক্রবর্তী সৌমিত্র খাঁকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন। এমন ছবি ধরা পড়ে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ক্যামেরায়। যদিও পুরো বিষয়টিকে সৌজন্যের রাজনীতি বলেই দাবি করছে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ নিজে। তার কথায়, ওনার সঙ্গে এতদিন একদিন রাজনীতি করেছি, উনি আমার সিনিয়র লিডার ছিলেন। এখন রাজনৈতিক দল আলাদা হলেও শ্রদ্ধা জানানোটা কর্তব্য বলে তিনি জানান। রতনপুর অঞ্চল তৃণমূলের পর্যবেক্ষক ভবতারণ চক্রবর্তী বলেন, সৌমিত্র খাঁ একসময় আমার দলের বড় নেতা ছিল, সাংসদ ছিল, ও আমাকে প্রণাম করেছে, আমি আশীর্বাদ করেছি। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, হৃদয়তার ব্যাপার। তবে সৌমিত্রের তৃণমূল যোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, কি হবে তা আগামী দিন বলবে, এক্ষুনি কিছু বলা সম্ভব নয় বলেই তিনি জানান। এই বিষয়ে বড় জোর তৃণমূল বিধায়ক দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা চেয়ারম্যান আলোক মুখার্জির দাবি পুরোটাই ভেলকিবাজে। একসময় যে সৌমিত্র খাঁ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে সুজাতা মণ্ডলদের সবসময় নিন্দামন্দ করত, এখন হঠাৎ করে তারা ভালো হয়ে গেল। তবে সৌমিত্রকে তৃণমূলে নেওয়া হবে কিনা তা পুরোটাই দলের সিদ্ধান্ত। তবে অনুগত সৈনিক হিসাবে দলীয় সিদ্ধান্তে খেজুর গাছকেও সমর্থন করতে রাজি বলে তিনি জানান। ওদের এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না।